আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গতকালকে আপনারা সবাই দেখেছেন পত্রিকায়, নিউজে, সব জায়গায় একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। এনসিপির এনসিপির যিনি সভাপতি বা আহ্বায়ক নাহিদ ইসলাম একটা স্ট্যাটাস দিয়েছেন ইংলিশে। উনি পিআর নিয়ে মানে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক যে নির্বাচনের কথা বলে একটা দল আন্দোলন করতেছে তার তার বিষয় নিয়ে উনি একটা গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেটা উনি স্ট্যাটাস দিয়েছেন ইংলিশে। উনি ইংলিশে এই স্ট্যাটাসটা দেওয়ার মূল কারণটা হচ্ছে যে বহির্বিশ্ব এবং দেশীয় জনগণ সবাইকে জানানো, আসলে ওইটা নিয়ে আলোচনা করা যে উনি ইংলিশে যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটারই আমরা বাংলা অনুবাদ করে সেটা নিয়ে একটু আলোচনা করব। বলা হয়েছে যে একটি রাজনৈতিক দল জামাতি ইসলামী কর্তৃক চালু করা তথাকথিত তথাকথিত বুঝতে পারছেন কথাটা কিভাবে বলছে, তথাকথিত শব্দ ইউজ করছে, আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর, এই আন্দোলনটা ছিল কেবল একটি হিসেবি রাজনৈতিক প্রতারণা। কি শব্দ ইউজ করছে বুঝতে পারছেন? হ্যাঁ। তিনি আরো বলেন, ওই ইংলিশ স্ট্যাটাসটাই আমি বাংলা অনুবাদ করে বলতেছি। ও কি বলেছে সেটাই আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে বাংলা করে শোনাচ্ছি আমি আপনাদেরকে। তিনি আরো বলেন, এটি বোঝাপড়ার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রান্ত পথে পরিচালিত করার এবং জাতীয় সংলাপকে আসল প্রশ্ন থেকে অর্থাৎ জনগণের অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন থেকে সরানোর জন্য স্বেচ্ছায় পরিকল্পিত ছিল। বুঝতে পারছেন মানে কথাটা কিভাবে উনি উপস্থাপন করছেন যে একটা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশন সেটাকে ভ্রান্ত পথে নেওয়ার জন্য নাকি তারা এই পিআর পদ্ধতির আলোচনাটা করছে। আচ্ছা যাই হোক, এটা করতেই পারে, একটা রাজনৈতিক দল আলোচনা করতেই পারে, তাদের ভিন্ন মত থাকতেই পারে, তারা বিভিন্ন মতামত দিতেই পারে, স্বাভাবিক। কিন্তু এখানে যে ভ্রান্ত কথা বলেছে এটা সম্পূর্ণ নাহিদ ইসলাম বলছে, এটা আমাদের কথা না। তিনি তিনি আরো বলেন, উপরের পরিষদ বা আপার হাউস গঠন সংক্রান্ত মূল সংস্কার দাবি, যা ভোটের প্রপোর্শনাল প্রতিনিধিত্বের ভিত্তিতে হওয়া উচিত ছিল, তা সাংবিধানিক নিরাপত্তা হিসেবে পরিকল্পিত ছিল। যাই হোক, খুব ভালো বলছেন। আমরা এমন মৌলিক সংস্কারের ভিত্তিতে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং জাতীয় সমর্থনের মাধ্যমে জুলাই চার্টারের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। খুব সুন্দর কথা বলছেন নাহিদ ইসলাম যে ওনারা জুলাই চার্টারের আলোকে জাতীয় সমর্থনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু ওই একটি রাজনৈতিক দল জামাত ওটা সম্পর্কে বলে যে কিন্তু জামাত ও তাদের সহযোগীরা এই এজেন্ডা দখল করে এটি কেবল একটি প্রায়শই প্রযুক্তিগত পিআর সমস্যা সীমাবদ্ধ করে এবং নিজেদের স্বার্থান্বেষী রাজনৈতিক দপ্তর হিসেবে এটি ব্যবহার করেছে। বুঝতে পারতেছেন? আচ্ছা, তিনি আরো বলেন, তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না, তাদের লক্ষ্য ছিল কৌশলগত প্রয়োগ ও নিয়ন্ত্রণ। বুঝতে পারতেছেন মানে সব জায়গায় কৌশল অবলম্বন করতে করতে এখানেও যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও তারা কৌশল গ্রহণ করতেছে। নাহিদ ইসলাম অনেক দেরিতে এই জিনিসটা হয়তো বুঝে ফেলছে। আসলে এটা নিয়ে মোহাম্মদ ফিরোজ, তারপর হচ্ছে জাহেদ, তারপর হচ্ছে জাহেদ টকের যা ডক্টর জাহিদুর রহমান, মাসুদ কামাল সহ আরো অনেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করতেছে, হয়তো পক্ষে বিপক্ষে যেটাই হোক না কেন। যাক, এটা হচ্ছে নাহিদ ইসলামের যে স্ট্যাটাসটা, আমরা সেটাকে অনুবাদ করে কথা বলতেছি। নাহিদ ইসলাম কি বলছেন? নাহিদ ইসলাম আরো বলেন, জামাতে ইসলামী কখনো সংস্কার সংক্রান্ত আলোচনায় অংশই গ্রহণই করেনি, নয়তো জুলাই অভ্যুত্থানের আগে নয়তো পরে। হায় হায়, কি বলে যে জুলাই অভ্যুত্থানের আগে অথবা পরে কখনোই সংস্কার আন্দোলনে অংশগ্রহণই করেনি। আচ্ছা যাই হোক, তারা কোনো বাস্তব প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেয়নি। বুঝতে পারতেছেন? আচ্ছা, হ্যাঁ, নাহিদ ইসলাম আরো বলেন, কনসেনসাস কমিশনে হঠাৎ তাদের সংস্কার সমর্থন প্রকাশ করা ছিল কোনো দৃঢ় বিশ্বাসের পরিচয় নয়, বরং এটি ছিল কৌশলগত অনুপ্রবেশ, অর্থাৎ রাজনৈতিক ধ্বংসযজ্ঞ যা সংস্কারবাদ হিসেবে ছদ্মবেশ ধারণ করেছে। কি কঠিন কঠিন শব্দ ইউজ করছে, বুঝতে পারতেছেন? এখন বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে এই প্রতারণাকে বুঝতে পেরেছে।
তারা সত্যের প্রতি জাগরুক হয়েছে এবং আর কখনো মিথ্যা সংস্কারবাদী বা চাতুর্যপূর্ণ রাজনৈতিক কাণ্ডকারীদের দ্বারা প্রলুব্ধ হবে না। বাংলাদেশের জনগণের কথা বলছে, যিনি জুলাই যোদ্ধা, এই জুলাই যোদ্ধার পরবর্তীতে 5ই আগস্টের পরে যেই একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে, সেই রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথাগুলো বলছেন। কিন্তু কি বলছেন শোনেন, তারা সত্যের প্রতি জাগরুক হয়েছে এবং আর কখনো মিথ্যা সংস্কারবাদী বা চাতুর্যপূর্ণ রাজনৈতিক কাণ্ডকারীদের দ্বারা প্রলুব্ধ হবে না। বাংলাদেশের জনগণের কথা বলছে। এই ভূখণ্ডের সর্বশক্তিমান ও সার্বভৌম জনগণ কখনো অসাধু, সুযোগবাদী এবং নৈতিকভাবে ভেঙে পড়া শক্তিকে তাদের উপর শাসন করতে দেবে না। বুঝতে পারতেছেন, এটা হচ্ছে নাহিদ ইসলাম ইংলিশে এই স্ট্যাটাসটা দিয়েছেন, সেটার বাংলা অনুবাদ। বুঝতে পারেন, বুঝে নেন যে আসলে কি বলতে চেয়েছেন উনি এখানে। সেটা একটা রাজনৈতিক দলের ভিন্ন মতামত থাকতেই পারে, একটা রাজনৈতিক দল তার 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 কৌশল অবলম্বন করবে, এটাই স্বাভাবিক, এতে 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 কোনো প্রবলেম নাই। প্রত্যেক রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন কৌশল থাকতেই পারে, কিন্তু নাহিদ ইসলামের মতন একজন জুলাই যোদ্ধা, যিনি জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টির উনি আহ্বায়ক, উনি এই গুরুতর অভিযোগটা দিয়েছেন। আমাদেরকে আসলে চিন্তা করতে হবে, বুঝতে হবে আসলে আমরা যে কারো কথায় প্রলুব্ধ হয়ে একটা কিছু করে ফেলবো, আসলে এইটা থেকে আমাদেরকে এবং আমাদের দেশের জনগণকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশটা আমাদের সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের জনগণের। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আপনারা যারা আমার কথাটি শুনতে পাচ্ছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি আল্লাহর রহমতে ভালো থাকবেন, দোয়া করবেন। সালামু আলাইকুম।